শুরু হচ্ছে যৌথ বাহিনীর বিশেষ অভিযান। আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখতে মাঠে নামছে যৌথ বাহিনী। প্রাথমিকভাবে তারা ৩টি মূল লক্ষ্য নির্ধারণ করে অভিযান পরিচালনা করবে। যৌথ বাহিনীর এই বিশেষ অভিযানের বিস্তারিত তুলে ধরছেন আরিফ হাসান। শুরু হয়ে গেছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কাউন্টডাউন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বহুল প্রত্যাশিত এই ভোটযুদ্ধ। তবে নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই প্রশ্ন উঠছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। বিশেষ করে নির্বাচনকালীন সহিংসতা ও বিশৃঙ্খলা মোকাবিলায় প্রশাসন কতটা প্রস্তুত সেই উদ্বেগ ক্রমেই জোরালো হচ্ছে। সম্প্রতি ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এই উদ্বেগ আরও গভীর হয়েছে। এ ঘটনায় শুধু রাজধানী নয়, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া বিচ্ছিন্ন সহিংস ঘটনাগুলো নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা ও সক্ষমতা নিয়ে আলোচনা আরও বাড়িয়ে তুলেছে। এই প্রেক্ষাপটে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোর নিয়ন্ত্রণে রাখতে মাঠে নামছে যৌথ বাহিনী। সারা দেশে একযোগে অভিযান শুরুর ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। আপনারা এই স্বাধীনতাটা এনজয় করেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাদেরকে আইনের আওতায় থেকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দেওয়া হয়েছে টুকবার। আর দুষ্ট লোকরা যারা নির্বাচন বানচাল করতে চায়, নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করতে চায়, নির্বাচনের ইন্টিগ্রিটিকে প্রশ্নবিদ্ধ করতে চায়, দেশে এবং বিদেশে, তাদের প্রবণতাও তখন রোধ পাবে। 4 জানুয়ারি কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত এক বিশেষ সভায় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, খুব শিগগিরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র জারি হবে, যেখানে যৌথ বাহিনীর অভিযান সংক্রান্ত দিক নির্দেশনা স্পষ্টভাবে উল্লেখ থাকবে। এই নির্বাচন ভালো হতে হবে, সুষ্ঠু হতে হবে, গ্রহণযোগ্য হতে হবে, নিরপেক্ষ হতে হবে, নিরাপদ হতে হবে। নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, এখন থেকে সারা দেশে যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে। এ বিষয়ে সব বাহিনীর প্রধানদের নিয়ে নির্বাচন কমিশনে ইতোমধ্যে বৈঠক হয়েছে। সংশ্লিষ্ট সব হেডকোয়ার্টারকে বিষয়টি জানানো হয়েছে বলেও জানান তিনি। যৌথ বাহিনীর এই অভিযানের মূল লক্ষ্য মূলত 3টি। প্রথমত, অবৈধ অস্ত্র উদ্ধার, অর্থাৎ নির্বাচনকে ঘিরে যেসব অবৈধ অস্ত্রের সরবরাহ রয়েছে সেগুলো উদ্ধার করতে হবে। যেগুলো উদ্ধার করা সম্ভব হবে না সেগুলো যেন কোনোভাবেই অপরাধে ব্যবহৃত না হয় সে বিষয়েও কঠোর নজরদারি থাকবে। দ্বিতীয়ত, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা। তৃতীয়ত, নির্বাচন কেন্দ্রিক আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি কঠোরভাবে নজরদারিতে রাখা। বড় ধরনের আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় যৌথ বাহিনী সরাসরি ব্যবস্থা নেবে, আর ছোটখাটো অনিয়ম দেখবে সংশ্লিষ্ট রুটিন কমিটিগুলো। এছাড়া রোহিঙ্গা ইস্যুতেও আইনশৃঙ্খলা বাহিনীকে বাড়তি সতর্ক থাকার নির্দেশ দেন নির্বাচন কমিশনার। তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পগুলো কার্যত সিল করে দিতে হবে। পাশাপাশি স্থল সীমান্ত সাগর পথে নজরদারি আরো জোরদার করতে হবে, যাতে কোনো দুষ্কৃতিকারী এসব পথ ব্যবহার করে অপরাধ সংগঠিত করতে না পারে। সব মিলিয়ে নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের অরাজকতা ঠেকাতে এবার আর ছাড় নয়, এই বার্তায় দিতে চায় প্রশাসন। অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী ও নির্বাচনী বিশৃঙ্খলার পেছনে রাঘব বোয়ালদের ধরতেই শুরু হচ্ছে যৌথ বাহিনীর এই বিশেষ অভিযান। এখন দেখার বিষয়, নির্বাচনের মাঠে এই অভিযান কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে। আরিফ হাসান, এটিএন নিউজ।